পশ্চিমবঙ্গের নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 2026-27 অর্থবর্ষের জন্য বাজেট পাস করেছেন। চলুন জেনে নিন আজকের বাজেট। প্রথম ধাপ, বাজেটের রূপরেখা ও আর্থিক পরিসংখ্যান। 2026-27 অর্থবর্ষের জন্য মোট 4,38,775.29 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে, যেখানে রাজ্যের বর্তমান ঋণের পরিমাণ 8,15,891 কোটি টাকা উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে রাজ্যের সার্বিক উন্নয়নে 40,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। দ্বিতীয় ধাপ, নারী কল্যাণ ও সামাজিক সুরক্ষা। রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য বাজেটে 36,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সরকারি চাকরিতে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে সমস্ত নতুন নিয়োগে 33% আসন সংরক্ষিত থাকবে। রাজনৈতিক কারণে কারাবাস করেছেন এমন ব্যক্তিদের মাসিক 10,000 টাকা এবং অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক 5,000 টাকা করে পেনশন দেওয়া হবে। তৃতীয় ধাপ, সরকারি কর্মচারী এবং ভাতা বৃদ্ধি। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দিয়ে এক ধাক্কায় 20% বাড়ানো হয়েছে, ফলে মোট দিয়ে 18% থেকে বেড়ে 38% হলো। 1 অক্টোবর 2026 থেকে এটি কার্যকর হবে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী মাসিক ভাতা 5,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। প্যারা টিচার বা পার্শ্ববর্তী শিক্ষক মাসিক ভাতা 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার ও গ্রিন পুলিশ মাসিক বেতন 2,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। অন্যান্য সহায়ক কর্মী যেমন হোমগার্ড, ভিএনএফ, প্রাণী বন্ধু ও প্রাণী মিত্রদের ভাতাও মাসিক 2,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। মিড ডে মিল কর্মী, রান্নার কাজে যুক্ত কর্মীদের মাসিক ভাতা 1,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এটি কার্যকর হবে 1 আগস্ট 2026 থেকে। চতুর্থ ধাপ, কর্মসংস্থান ও নিয়োগ। রাজ্যের বিভিন্ন দপ্তরে দ্রুত 1 লক্ষ কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে 20,000 পুলিশ কর্মী এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী রয়েছেন। বিশেষ কর্মসংস্থান প্রকল্প। রাজ্য নতুন প্রকল্পে নতুন কাজের সুযোগ তৈরি করতে ভিভিজি জিএএমজি নামক প্রকল্পে 14,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ক্ষতিপূরণ চাকরি। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় নিহত দলীয় কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়া হবে। পঞ্চম ধাপ, শিল্প ও পরিকাঠামো। রাজ্যে বেসরকারি বিনিয়োগ টানতে 5,000 কোটি টাকার ইনসেন্টিভ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। জমি নীতি সংশোধন। শিল্পায়নের জন্য সহজে জমি পেতে 1976 সালের নগর জমি আইন পুনর্মূল্যায়ন করা হবে। গভীর সমুদ্র বন্দর। পূর্ব মেদিনীপুরের দাদন পাত্র বাড়ে একটি নতুন ইন্টিগ্রেটেড ডিপ সি পোর্ট তৈরি করা হবে। ধাপ 6, বিধায়ক উন্নয়ন তহবিল। এলাকার উন্নয়নের কাজ আরও দ্রুত করতে বিধায়কদের বার্ষিক তহবিলের পরিমাণ 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি টাকা করা হলো। আর এটাই হলো আজকের ওভারঅল বাজেট। নমস্কার।